আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি। আমি ছোট মাছটা সাধারণত হাতে মেখে এভাবেই রান্না করি। অনেকেই আছে ভেজে মাছটা ভেজে রান্না করে, তাহলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। আমার কাছে মনে হয় ছোট মাছ এভাবে হাতে মেখে রান্না করলেই অনেক বেশি মজা হয়। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজের পাতা। এই পেঁয়াজগুলো আমি পেঁয়াজের বাজার থেকে নিয়ে আসছিল, পরে কলি হয়ে গেছে, আমি লাগাই দিছি, তো হয়ে গেছে। ওইখান থেকে পাতাগুলো উঠে আমি দিয়ে দিলাম তরকারিতে। একটা শীতের পেঁয়াজ পাতার একটা সুন্দর ঘ্রাণ হয়ে গেল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনার কাছে এখন তো আর পেঁয়াজের পাতা পাওয়া যায় না, এটা ছাড়াই দিতে পারেন। আর হলুদ মরিচের গুঁড়া আর ধনে বাটা। আমি এখানে সস, ধনে সস, রাঁধুনি সস, মিষ্টি সস, 3 প্রকার সস একসাথে মিক্সড করে বেটে রান্না করি। এই জন্য তরকারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। আর মাছের তরকারিটা যত সুন্দর করে মাখাবেন, মাছের সাথে মশলাগুলো যত সুন্দর করে লাগবে, খেতে কিন্তু অত বেশি মজা হয়। আর অবশ্যই একটু সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে ছোটো মাছ রান্না করলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। একদম মাখা মাখা করে পানি দিতে হবে। বেশি পানি দিলে আবার তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। মাখা মাখা করে পানিটা দিবেন, দিয়ে রান্না করবেন। অল্প সময়ও লাগবে, খেতেও অনেক বেশি মজা হবে। আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ছোটো মাছের তরকারিতে। মরিচের গুঁড়ার চেয়ে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে বেশি দিতে হয়। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিই, কাঁচামরিচটা একটু বেশি দিয়ে রান্না করবেন, দেখবেন অনেক বেশি মজা হয়। আমার তো বয়স দিতে দিতেই মুখে পানি এসে পড়ছে, এরকম একটা অবস্থা। ছোটো মাছ আমার খুবই পছন্দের, আমি প্রায় সময় কিন্তু রান্না করি, ভিডিও দেই। আপনারা যারা আমার ভিডিও দেখেন কষ্ট করে, তারা কিন্তু জানেন যে বেশিরভাগ ভিডিও আমি ছোটো মাছের তরকারি দেই, কারণ আমার খুবই পছন্দ। আর এইভাবে রান্না করি আমি, আর খেতে অনেক বেশি মজা হয়। আর রান্না করা হচ্ছে পালং শাক। পালং শাক সবসময় ঢাকনা ছাড়া সিদ্ধ করে রান্না করে দেখবেন কি সুন্দর সবুজ সবুজ হয়। একদম সবাই অনেক বেশি পছন্দ করবে, খাবে, বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। আমার বাচ্চারা ছোটো মাছ রান্না করছি, এর জন্য ওদের জন্য অল্প একটু মাংস রান্না করে দিলাম। ওদের জন্য মাংসটা কষানো হচ্ছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য, লাইক কমেন্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনাদের অনেক কৃতজ্ঞতা আমি পোষণ করি, কারণ আপনারা আপনাদের সময় নষ্ট করে আমার এই রেগুলার রান্নার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন। এভাবেই আমার পাশে থাকবেন সব সময়, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।